আমি যে বাসায় টিউশনি করি সেই বাসার আন্টি আমাকে একটু বেশি পছন্দ করেন। এই পছন্দের ফলস্বরূপ তিনি আজকে আমার বাড়িতে একটা বিরাট সম্বন্ধ নিয়ে আসবেন। উনার সাথে স্বয়ং উনার বোন এবং বোনের ছেলেও উপস্থিত থাকবেন। উনার বোনের ছেলের পাত্রী হিসেবে উনি যে আমাকে মনে মনে এতটা পছন্দ করে রেখেছিলেন সেটা আমি ভাবতেও পারিনি। কিন্তু এখন পরিস্থিতি আমার হাতের বাইরে চলে গিয়েছে, কারণ উনার সিদ্ধান্তের সাথে আমার পরিবারও যে জড়িয়ে গিয়েছে। আজকে পাত্র আমাকে পছন্দ করে ফেললেই ব্যাস বিয়েটা যত দ্রুত সম্ভব হয়ে যাবে, কারণ আমার আব্বু আম্মুর হাবভাব এটাই প্রমাণ করছে। ছেলের সম্পর্কে শুনেই তাদের মন গলে একাকার, তার উপরে এত বড় বাড়ির চাকরিজীবী ছেলে। মন গলাই তো স্বাভাবিক, এমন পাত্র কে হাতছাড়া করে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়, যেটা আমি আমার পরিবারকে বলতে পারছি না। অন্য সময় হলে হয়তো পারতাম, কিন্তু এমন পরিস্থিতিতে মুখ খোলা আমার খুনের অপরাধের চাইতেও বড় কিছু হতে পারে। এদিকে তাদের আপ্যায়নের জন্য আমার মা সকাল থেকে বিভিন্ন কাজ দৌড়ের উপরে করে যাচ্ছেন, আর আমিও জীবনে এতটা বিব্রতকর অবস্থায় পড়বো সেটা কখনো কল্পনাও করিনি। টিউশনে গেলে ওই আন্টির সাথে ভালো আচরণ এবং অতি সম্মান দেখানোর কারণ যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে কে জানতো। আর এমনিতেও আমার জন্য বিয়ের সম্বন্ধ খুবই কম আসে, কারণ আমাকে কেউ তেমন দেখে না। আমার বাবা ইলিয়াস রহমানের ঘরে যে এত বড় একটা উপযুক্ত মেয়ে আছে সেটা অনেকের কাছেই অজানা। বুঝ হওয়ার পর থেকেই আমি সব সময় বোরখা পরেই চলাফেরা করি, তাই আমাকে দেখার সুযোগ সত্যিই কম। আর আমার পরিবার থেকেও আজকের আগে বিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। কিন্তু বুঝি না, ভালো সম্বন্ধ পেলেই মেয়ের বাবা মায়ের মাথা কেন এভাবে খারাপ হয়ে যায়। এই যেমন আজকের অপ্রস্তুত ঘটনায় এর অন্যতম উদাহরণ। আমার যেই আব্বু আমাকে ছোটবেলা থেকেই এত এত পড়ালেখার স্বপ্ন দেখিয়ে আসছেন, সেই আব্বুই আজকে বলে 5 বছর পরে যখন তুমি নিজের পায়ে দাঁড়াবে তখনও এমন যোগ্যতার পাত্রকেই বেছে নিতে হবে। তাহলে কি দরকার খামাখা বয়স বাড়িয়ে ফরজ কাজে দেরি করার? বিয়েটা করেই ফেলো, স্বামী জব করে খাওয়াবে, তুমি শুধু পরিবারের দেখাশোনা করবে। আমার আম্মুও একই কথা বলছে। এমনকি এই টিউশনিটাকে তারা আমার ভাগ্যের সাথে তুলনা করছে। প্রথম দিকে আমি টিউশনি করাবো শুনে খুব রাগারাগি করেছিল, বলেছিল আমার কোন দিক দিয়ে অভাব যে কষ্ট করে শুধু শুধু টিউশনি করাতে হবে। কিন্তু আমি তখনও মূল কারণটা বলতে পারিনি, আর এখনো বলতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে আমি শেষ। হয় আমার বাকশক্তিকে কবর দিতে হবে, আর না হয় বাবা মায়ের মুখের উপরে বেহায়া মেয়েদের মতো কথা বলতে হবে। বেলা প্রায় 12:30 বেজে গিয়েছে। এদিকে আম্মু আমাকে বারবার তাগাদা দিচ্ছে গোসল করে চুল শুকানোর জন্য। ওদের যে আসার সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমি ফোন হাতে উদাস চেহারায় বসে আছি। একটু পর পর একটা নাম্বারে ফোন দিচ্ছি, কিন্তু কোনোভাবে রিসিভ হচ্ছে না। আমি জানি সেই নাম্বারের মালিক সকাল 7টায় ঘুমিয়েছে, বিকেল পর্যন্ত ফোন সাইলেন্ট করে ঘুমিয়েই থাকবে। কিন্তু দুপুরে পাত্রপক্ষ এসে যদি এমন একটা অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে আমি কি করব? কি করে আটকাবো সবকিছু? আর আমি জীবনে এমন কোনো মানুষ দেখিনি যারা কিনা এত সকাল সকাল পাত্রী দেখতে চাওয়ার কথা পাত্রীর পরিবারকে জানায়। একটা বারও এটা ভাবে না যে মেয়ের পরিবার এত সকাল সকাল কিভাবে সবকিছু সামাল দেবে। কিন্তু শুনেছি গোপনে গোপনে নাকি আম্মুর সাথে ওই আন্টির আলাপ হয়েছিল, যেটা আম্মু আমাকে জানায়নি। আজকে আন্টির